আসসালামু আলাইকুম। আমরা একটু ডাক্তার শফিকুর রহমানের একটু বক্তব্য শুনি, তারপর কথা মর্যাদা বলুন। রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে আচ্ছা, উনি নারীর মর্যাদার কথা বলছেন এবং নারীকে ঘরে বন্দি থাকতে হবে না, সবাই সবার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে, নারীদের ক্ষমতায়নের কথা বলছেন। কিন্তু আমি কয়দিন আগে একটা ভিডিও করেছিলাম, ওনার পিএস এর কাছেও পাঠিয়েছিলাম এবং মিডিয়া সেলে যিনি আছেন জুবায়ের, ওনার কাছেও পাঠিয়েছি যে এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে বুলিংয়ের শিকার হই, মানে আমরা তো একটা নিরপেক্ষ জায়গায় কাজ করার চেষ্টা করি, সেখানে জামাতের কথা আমাকে বলতে হবে কেন? কারণ আমি তো জামাত করি না, আমি তো বিএনপি করি না। তো আমি তো আমার জায়গা থেকে আমার কথা বলবো, কিন্তু সেই কথা বলতে গিয়ে আমাকে জামাতের লোকজন থেকে যে পরিমাণ বুলিংয়ের শিকার হতে হয়, সেটা কি মানে ওনার নেতারা কি ওনার কথা শুনে, মানে ওনার কর্মীরা, ডক্টর শফিকুর রহমানের কর্মীরা বা জামাত যারা সাপোর্ট করেন, তারা কি ওনার কথা শুনছেন? যদি শুনে থাকেন, তাহলে কেন আমাদেরকে বুলিং করেন? মানে জামাতের বিপক্ষে যদি কোনো কথা যায়, কোনো প্রশ্ন যায়, ইভেন আমার কোনো প্রশ্ন গেলেও সারাক্ষণ আমি যখন 5ই আগস্টের আগে যখন প্রোগ্রাম করতাম, আমার এত গালি ছিল না। এখন যে পরিমাণ গালি, যে গালির জন্য আমি কমেন্ট দেখি না। আপনারা নিশ্চয়ই দেখবেন যে আমি কমেন্ট দেখি না, কারণ কমেন্টের মধ্যে মানে 99% থাকে গালি, দুই একটা ভালো কমেন্ট পড়ে। কিন্তু 5ই আগস্টের আগে সব কমেন্টই ছিল ভালো। তার মধ্যে বিএনপি কিরকম কমেন্ট করে আমি সেটা বলি। বিএনপি কমেন্ট হচ্ছে যে জামাতের কাছে বিক্রি হয়ে গেছেন। আর যত গালিগালাজ আছে সব হচ্ছে জামাতের কর্মীরা। তো এর থেকে তো আমরা রেহাই চাই। এখন জামাত ক্ষমতায় আসেনি, এখনই আমরা এরকম বুলিং এর শিকার হচ্ছি, তারপরে পরবর্তীতে আমরা কি হব? আর ডক্টর শফিকুর রহমান যেটা বলছেন, মনে হয় যে আমরা ঘরের মধ্যে নারীরা এখন বন্দী আছে। নারীদের খুব অসহায় জীবন, নারীদেরকে ওনারা নিরাপত্তা দিবেন, নারীদেরকে ওনারা সমমর্যাদায় বৈষম্যহীনভাবে ওনারা তুলে ধরবেন। নারীরা তো অলরেডি এগিয়ে আছে, মানে নারীদেরকে বরং আমরা এই নির্বাচনে দেখেছি যে নারীদেরকে কিছুটা কোণঠাসা করা হয়েছে। নারীরা অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি আমাদের রাজনৈতিক নেতারাই, রাজনৈতিক দলগুলোই নারীদেরকে হেয় করেছে এই নির্বাচনে। যেভাবে তাদের প্রতিনিধি দেওয়ার কথা ছিল সেভাবে দেয়নি। জামাত থেকে বলেছে তাদের প্রস্তুতি নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে মিছিলে বের করা হচ্ছে, তাদেরকে দিয়ে প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু প্রার্থিতার বেলায় তাদের প্রস্তুতি নেই। তাহলে আপনারা নারীর কি ক্ষমতায়ন করবেন? নারীদের বৈষম্য কি দূর করবেন? আর আপনারা বারবার একটা কথা বলেন, মানে খুব অস্বস্তি লাগছে, মানে জামাতের এই কথাটা শুনে আর কি, যে নারীদের নিরাপত্তা, বিএনপিও বলছে যে নারীদের নিরাপত্তা দিবে। নারীরা এখন নিরাপদে আছে, একটা স্বাধীনভাবে চলাফেরা করছে, কিন্তু বলেন যে নারীদের এই স্বাধীনতাটা আপনারা আরো বেশি তাদের মতামতের প্রাধান্য দিবেন, তারা যাতে বুলিং এর শিকার না হয় সেরকম ব্যবস্থা নেবেন, যাতে করে মানে আপনার দলের লোকজন কেন বুলিং করবে নারীদেরকে, সেটা আপনার দলের লোকজনকে শুধুমাত্র জামাতের কাছে, জামাতের নারীরা সেফ, আমাদের সেফটি কোথায়? আপনারা আমাদের সেফটি কোথায় দিবেন? আমরা তো সবাই জামাত করতে পারবো না। আমরা যারা জামাত করব না, তাদেরকে আপনারা কিভাবে সেফটি দিবেন? তারা তো মানে আপনাদের নেতা কর্মী তো আমাদেরকে বুলিং করে করে শেষ করে ফেলবে। আপনি দেখেন জাইমা রহমানের এমন কি দোষ, যেখানে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারবেন না যে কি পরিমাণ বুলিং করা হচ্ছে, তাকে কি পরিমাণ হ্যারাস করা হচ্ছে। তারপরে আমি তো বললামই আমার কথা, তাছাড়া মানে জামাত শুধুমাত্র ওনাদের, মানে জামাতের সাপোর্ট যারা করে তারাই একমাত্র নিরাপদ, তাদেরকে কোনো বুলিং এর শিকার হতে হয় না। আর বাকি আমরা যারা কথা বলি, মানে আমি তো আসলে বিএনপিও করি না, জামাতও করি না, আমার পক্ষে সম্ভব না জামাতের কথা বলা বা বিএনপির কথা বলা, তাহলে আমি আমার জায়গাটা হারাবো, আমি আমার টক শো করতে পারবো না। তা আমি টক শো করতে চাই নিরপেক্ষতার জায়গা থেকে, সেখান থেকে আমি যে পরিমাণ গালি খাই, তার মানে বিএনপির মহিলারা কি পরিমাণ গালি খায়, অন্য দলের মহিলারা কিভাবে গালি খায়,
আর যারা হচ্ছে যে যারা জামাত করে না তারা সবাই কি শাহবাগী? তারা সবাই কি মানে আমি জামাতের আমিরের ভাষায় যদি বলি বা অন্য নেতারা যেভাবে বলে খানকি বেশ্যা এগুলা বলে গালি দেয়, যেটা আমরা ওই যে নারী কমিশন নিয়ে গালি দিতে দেখেছিলাম। তো আমরা আসলে এই বুলিং থেকে আমরা রক্ষা পেতে চাই, সেটা থেকে রক্ষা করেন। তারপরে আর আমরা দয়া করে এমন ভাবে বলবেন না যে নারীরা মনে হয় যে এখন খুব বিপদে আছে, আপনারা বিপদ থেকে রক্ষা করবেন, এইভাবে বলবেন না, তাহলে কিন্তু অনেক ছোট লাগে। আমরা কিন্তু নারীরা এখন আর বাংলাদেশে সেই পর্যায়ে নাই, আমরা কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে আছি, কিন্তু আপনারা আমাদেরকে বলে বলে মানে ছোট করে ফেলছেন। আমার মনে হয় যে আমাদের জায়গাটা খুব ছোট, যে আপনারা আমাদেরকে উদ্ধার করবেন। সরি, আমরা কিন্তু ওই পর্যায়ে নাই। আপনারা মনে হয় আরো মানে 100 বছর আগের কথা বলছেন। আপনাদের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের নারীরা খুবই বিপদে আছে, আপনারা বিপদ থেকে উদ্ধার করবেন। আমরা সে পর্যায়ে নাই। বাংলাদেশের নারীরা এখন কোথায় আছে আপনারা আগে চোখ মিলে দেখেন, তারপরে বুঝেন, তারপরে কথা বলেন। আর আমরা এতটা বিপদে নাই, কিন্তু আমরা বিপদে আছি সামাজিক বুলিং, মানে সোশ্যাল মিডিয়ায় বুলিং এর শিকার হচ্ছি, ঠিক আছে? এবং জামাত ক্ষমতায় আসলে রাস্তাঘাটেও যাতে বুলিং এর শিকার হতে না হয়, যদি ক্ষমতায় আসেন সেই দিকটা খেয়াল রাখবেন। নারীদের মর্যাদা আগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করেন, রাস্তাঘাটে যাতে চলাফেরা করতে পারে, সে তার এখনকার যে পোশাক পরছে সেই পোশাকেই যাতে বের হতে পারে। আপনারা কয়দিন আগে তৌহিদি জনতার নামে কি মানে কিরকম করেছে সেটা তো আমাদের মনে আছে, যে ওড়না কোথায় পড়লো, ওড়না কোথায় পড়লো না পড়লো সেটা নিয়ে যে একজনকে গ্রেফতার করা হয়েছিল, পরে ফুলের মালা দিয়ে তাকে ছাড়ানো হয়েছে। সেই দৃশ্যও তো আমরা দেখেছি, যে মেয়েরা ফুটবল খেলতে গিয়েছে, সেখানে মেয়েদের মানে শরীর নিয়ে কথা বলা হয়েছে। তো এভাবে অনেক তৌহিদি জনতার মানে অবস্থান এই কয়দিন ধরে বন্ধ নির্বাচন উপলক্ষে। এর আগে কিন্তু আমরা তৌহিদি জনতার নামে যে ছিল তাদেরকে তো আমরা জানি, এবং তারা কারা ছিল, তারা তো আপনাদেরই অনুসারী। তো আপনারা ক্ষমতায় আসলে দয়া করে আমাদেরকে একটু রক্ষা করবেন, এই সোশ্যাল মিডিয়া জগৎ থেকে আমাদেরকে রক্ষা করবেন, এবং আমাদেরকে নারী স্বাধীনতাটা একটু রক্ষা করবেন। নারী স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা না, নারী স্বাধীনতা মানে ভদ্র সভ্যভাবে নারীরা যে কাজ করছে সেই কাজটা করতে দেওয়া। ঠিক আছে? সবাই ভালো থাকবেন।